নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর 12টা। তো আজকের ভিডিওটা আমি 12টা থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে আজকে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। ভাবলাম 12টা থেকেই আজকে শুরু করি যে সারাদিন আমি কি করি। তো চান টান আমার হয়ে গেছে, সোনা পাপাকেও চান করিয়ে দিয়েছি। এখন এসেছি পুজো দিতে। তো প্রথমেই কিন্তু প্রদীপটা ধরিয়ে দিয়েছি। তারপরে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছিলাম, তার কারণে কিন্তু আমি প্রদীপ থেকেই হচ্ছে গিয়ে ধূপের ভেতরেই এটা দেওয়া ছিল, এটার নাম ঠিক আমার জানা নেই। তো এটা ধরিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ দেয়, মানে ধুনো জ্বালালে যেমন একটা স্মেল হয় বা সারা বাড়ি যেরকম একটা ধোঁয়া হয়ে যায়, ঠিক সেরকমই এটা জ্বালালেও হয়। তো এটা জ্বালাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এটা একটা জ্বালিয়ে দিলাম, তারপর একটা ধূপও ধরিয়ে দিয়েছি, কারণ ঘরের ভিতরে সুন্দর গন্ধ হলে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এমনি সকালবেলা তোমাদের দাদাভাই একটা করে ধূপ দিয়ে যায়, তারপরে দুপুরবেলা আমি দিই, আবার সন্ধেবেলা দিই। মানে সারাক্ষণই আমাদের রুমের ভিতরে ধূপ জ্বালানো থাকে। তো এই ধূপের গন্ধ আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মানে নিজের মধ্যে একটা পজিটিভনেস আসে ধূপ ধুনোর গন্ধ যদি ঘরের মধ্যে থাকে। তো এদিকে পুজোটা হয়ে গেছে। তো পুজো করে সোনা পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি ছাদে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। এই জামা কাপড়গুলো কিন্তু সকালে তোমাদের দাদাভাই কেচে ধুয়ে রেখে দিয়ে গেছিলো, আর আমি সকালবেলায় আজকে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, কারণ সকালবেলাটাই গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়ছিল, তার সঙ্গে বেশ অন্ধকার করে মেঘও উঠেছিল। তো ভাবলাম যদি বেলার দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু জামা কাপড়গুলো আমার শুকবে না, তাই সকাল সকালই আজকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে যাওয়া হয়েছিল। আর এখন বাজে দুপুর 1:30। এখন এসেছে ছাদে সমস্ত জামা কাপড়গুলো আমি তোলার জন্য। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে নীল আকাশের নিচে, ভীষণ সুন্দর লাগছে। তো আমার তো বেশ ভালো লাগছিল আজকে। তো তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে বাজে 7টা। সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও অফিস থেকে এসে গেছে। তো আমি একটুখানি ম্যাগি করে খেলাম। ম্যাগি করে খাওয়ার পরে কিন্তু এসেছি রাতে রান্না বান্না করার জন্য। আবার পরের দিন সকালে রান্নার কিছুটা গুছিয়ে রাখবো, কারণ রবিবার দিন সকালে উঠে আমার কিন্তু বেশ কাজ থাকে। তার উপরে আবার রবিবার উঠতে একটু দেরি হয়ে যায়। তো রবিবার সব কাজেই বুঝতেই পারছো তোমাদের দাদাভাই বাড়ি থাকে, তাই কিন্তু অলসামি এসে যায় আর প্রত্যেকটা কাজে দেরি হয়ে যায়। যদি এই সবজি কাটার কাজ মানে কিছুটা হলেও আগের দিনের জন্য যদি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু রবিবার দিন উঠে আমাকে আর অতটা তাড়াহুড়ো করতে হবে না। তো তাই ভাবলাম যে আগের দিনের জন্য সবজিটা কেটে নেব, তার সঙ্গে রাত্রে রান্না করব সেটাও কেটে রাখবো। তো আজকে রাত্রে সেরকম বেশি কিছু রান্না করব না। দুপুরবেলা সয়াবিন আলুর তরকারি করেছিলাম নারকেল দুধ দিয়ে, ওইটা কিছুটা বেঁচে গেছে। তো ওইটা কিছুটা ফ্রিজে আছে, তার সঙ্গে একটুখানি ডাল সিদ্ধ করব, আলু ভাতে দেবো। যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই কিন্তু নিরামিষের মধ্যে আদার্স আর অন্য কিছু আমার কিন্তু বেশ মাথায় এলো না। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলছিল ভেজ বিরিয়ানি বানানোর জন্য, কিন্তু এক তো হচ্ছে গিয়ে শরীর ভালো লাগছিল না, তার উপরে মানে বৃষ্টি হয়ে গরমটা আরও বেশি বেড়ে গেছে। এই গরমের মধ্যে কিন্তু বিরিয়ানি খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো তাই ভাবলাম যে বিরিয়ানি করব না, ডাল সিদ্ধ তারপরে আলু সেদ্ধ দিয়ে সুন্দর মাখিয়ে খাওয়া হবে। তো তাই ভাবলাম। তো তোমাদের দাদাভাইও বললো ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো এইদিকে কিন্তু আগের দিন আমি হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই অফিস থেকে পুঁই শাক নিয়ে এসেছে, বেশ নরম নরম পুঁই শাক নিয়ে এসেছে। তো ভাবলাম পুঁই শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি করব রবিবার দিন। আর রাতের জন্য তো বললামই আলু সেদ্ধ ডাল সেদ্ধ করব। তো এখন কিন্তু আমি পুঁই শাকের তরকারির জন্য আলু বেগুন পুঁই শাক সমস্ত কিছু ভালো করে কেটে নিচ্ছি। তো পুঁই শাকগুলো না পাতাগুলোও যেমন সুন্দর ছিল, তেমন ডাঁটাটাও বেশ নরম ছিল, মানে ভীষণ সুন্দর পুঁই শাকগুলো। তো এখন কিন্তু আমি কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু গেছিলো হচ্ছে কি আমার জন্য ওষুধ আনতে। ও মানে সন্ধ্যাবেলা আজকে ওর ওষুধ নিয়ে আসার কথা ছিল, কিন্তু আজকেও ও ভুলে চলে এসেছিলো। আবার মনে পড়তে চান টান করে গেছে আমার জন্য ওষুধ আনতে। তো তোমাদেরকে তো বলেইছি আমার ভিটামিন D3 একেবারে কমে গেছে, তার জন্য এখন 1 মাস আমাকে ওষুধ খেতে হবে।
তাই হচ্ছে গিয়ে ওষুধ ডাক্তারবাবু তো অনেক দিন আগেই লিখে দিয়েছিলেন, তোমাদের দাদাভাইয়ের মনে থাকছে না বলে ওষুধ নিয়ে আসছিল না। তো আজকে গেছে ওষুধ আনতে, ওষুধ দুটো নিয়ে আসবে। তো খেয়ে কি উপকার হচ্ছে দেখা যাবে। তো বলতে বলতে দেখো তোমাদের দাদাভাইও হচ্ছে গিয়ে চলে এলো, আর আমাকে বলছে যে তোমাকে দুটো ওষুধ দিয়েছে, একটা হচ্ছে সপ্তাহে একবার খেতে, মানে ভিটামিন D3 ওষুধটা, আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে, ওটা কিন্তু রোজ দুপুরে খাওয়ার পরে খেতে। তো সোনা পাপা হওয়ার মানে পেটে আসা থেকে আমার যে ওষুধ খাওয়া চলছে, মানে রেগুলার আমি কিছু না কিছু ওষুধ খেতেই আছি। তো এদিকে দেখো সোনা পাপা জেদ করছিল ওর পাপার কাছে থাকবে না, তো ওকে রান্নাঘরের এই স্লাইডটাই বসিয়ে দিয়ে আমি কিন্তু হচ্ছে গিয়ে চালটা ধুচ্ছি। তো বাচ্চা কাচ্চা না শুনলে আর আমার মতো একা হাতে সংসার করলে বাচ্চা নিয়ে, তো বাচ্চার জেদ তো একটু রাখতেই হবে। তো বাচ্চা নিয়েই আমি কিন্তু এভাবেই কাজ করি সারাদিনে। তো এদিকে দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি। আসলে ও জেদ করছে, ওর সঙ্গে একটুখানি বসে খেলতে হবে বা ওকে নিয়ে একটুখানি পড়াতে হবে। তো ভাবছি আগে রান্নাগুলো চাপিয়ে দিই, তারপরে সোনা পাপাকে নিয়ে একটুখানি বসবো। তো চালটা আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপরে আলু তো কেটে ধুয়ে রেখেছি। আলুটা ভাতের মধ্যেই দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে করবো একটুখানি ডাল সেদ্ধ। তো চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। তো চালটা ধুয়ে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি, এর ভিতরে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি। টোটাল দুটো আলু দিয়েছি, যেহেতু আমরা দুজন খাবো আর তোমাদের দাদাভাই খুব একটা আলু খেতে ভালোবাসে না, তো অল্প করে আলু দিয়েছি। সঙ্গে হচ্ছে কি ডালটা ধুয়ো বলে যেই জলটা চালিয়েছে অমনি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, কতটা পরিমাণ ডাল আমি ফেলে দিয়েছি। তো কিছুটা তুললাম কিন্তু আর কিছুটা তুলিনি। তো এটাই এখন ভালো করে হাত দিয়ে ধুয়ে নেব, ধুয়ে হচ্ছে গিয়ে জলটা ঢেলে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে তো সবজিগুলো শেয়ারই করা হয়নি। এই দেখো সবজি কেটে রেখেছি, সাথে হচ্ছে আগের দিনের বেঁচে যাওয়া সয়াবিন আলু, আর বিস্কিট কৌটোটা একেবারে খালি হয়ে গেছিলো, আর প্যাকেট থেকে খুলে খুলে খাচ্ছিলাম, কিন্তু কৌটোতে আর ঢেলে রাখা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে কৌটোতে বিস্কিটগুলো ঢেলে রেখে দিই, নাহলে কিন্তু বিস্কিটগুলো একদম নরম হয়ে যাবে, যেহেতু বৃষ্টি ওয়েদার। আর বিস্কুটগুলো কিন্তু ডাব্বায় ঢেলে না রাখলে বিস্কিটগুলো নরম হয়ে যাবে। তো বিস্কিটগুলোকে ডাব্বায় ঢেলে রেখে দিলাম, দিয়ে চেপিটা ভালো মতন করে আটকে দিয়েছি। এরপরে কিন্তু সোনা পাপাকে নিয়ে একটুখানি বসবো, ও অনেকক্ষণ থেকেই আমার পেছন পেছন ঘুরছে। তো এই যে দেখো ও বসে কিন্তু কালার করছে, এই আউলটাকে ও হচ্ছে গিয়ে কালার করবে। তো ওকে কিন্তু দেখিয়ে দিলে, কালার দিলে ও কিন্তু বসে বসে নিজেই কালার করে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে পেন্সিল বলো, কালার পেন্সিল বলো এনে ওর হাতে দেবে। এতে করে কি হবে, ওর লেখার আগে পেন্সিল ধরাটা ও শিখবে। যদি ব্যালেন্সই বাচ্চা করতে না শেখে তাহলে লেখাটা কোত্থেকেই বা শিখবে। তো সোনা পাপা কিন্তু সুন্দর মতো করে পেন্সিল বা পেন ধরে লিখতে পারে। আর রাতেই যে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।